আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। পবিত্র ঈদ উল আজহা কিন্তু একেবারে সন্নিকটে। তো ঈদ উপলক্ষ করে সবাই কিন্তু ঈদের কম বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমি হয়তো এবছর একেবারেই পিছিয়ে পড়েছি। আসলে ঠিক পিছিয়ে পড়েছি বলবো না, কারণ ঈদ উপলক্ষ করে যেহেতু ঘরদোর ক্লিন করা, তো আমি সেটা ঈদের কয়েকদিন আগেই করতে চেয়েছিলাম, যেন ঈদের আগে আমার পুরো বাসাটা একদম ঝকঝকে পরিষ্কার থাকে। মাত্র 1 মাস আগেই কিন্তু আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করেছিলাম, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বেডরুমের পাশাপাশি আমি কিন্তু প্রত্যেকটা রুমের ফ্যানগুলো পরিষ্কার করেছিলাম। তবে এখন তো ফ্যানের অবস্থা দেখতে পেয়েছেন, কি ভয়ঙ্কর অবস্থা। আমি যে এলাকাতে থাকি এখানে অসংখ্য নিম্ন আয়ের মানুষের বসবাস, আর আমাদের এইদিকে লাইনের গ্যাস একদমই পাওয়া যায় না। তো সব সময় সিলিন্ডার এফোর্ড করাও কিন্তু সবার পক্ষে পসিবল হয় না। তো এরকম অনেক ফ্যামিলি আছে যারা ছাদে অথবা ব্যালকনিতে মাটির চুলায় রান্না করে। তো ওইটার এফেক্ট আমরা যারা আশেপাশে আছি তাদের সবার উপর কিন্তু পড়ে। বিশেষ করে বাসা বাড়ি এত বেশি ময়লা হয়, ফ্যানে যে পরিমাণ ময়লা হয়েছে ওটা দেখলে মনে হবে আমি হয়তো বছরেও এই ফ্যানগুলো পরিষ্কার করি না, অথচ আমি কিন্তু 1 মাস আগেই ফ্যানটা পরিষ্কার করেছি। ফ্যানে লেগে থাকা ময়লা যেন সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে, সেজন্য আমি একটা বালিশের কভার দিয়ে প্রত্যেকটা ফ্যানের পাখা থেকে এক্সট্রা যে বড় ময়লাগুলো আছে সেগুলো নিয়ে ফেলেছি। এরপর একটা সুতির কাপড় ভিজিয়ে ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিব 2-3 বার করে। এতে করে কিন্তু ফ্যানটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ফ্যানটা পরিষ্কার করার পর আমি এখন চাদরটা উঠিয়ে ফেলবো। এরপর এখানে একটা চাদর বিছিয়ে দিব, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তো দেখা যায় ওকে একটা জায়গা করে দিতে হবে থাকার জন্য। তো আমি আমার বেডরুমটা আগে ক্লিন করে একটা চাদর বিছিয়ে ওকে ওখানে রেখে বাকি বাসাটা এখন পরিষ্কার করে নিব। নর্মালি আমি কিন্তু এক একটা দিন এক একটা রুম করে ক্লিন করে থাকি, তবে এখন যেহেতু ঈদ উপলক্ষে বাসাটা পরিষ্কার করছি আর ঈদেরও কিন্তু খুব বেশি দেরি নেই, তো আজ কিন্তু খুব সাহস করে একসঙ্গে পুরো বাসাটা ক্লিন করার উদ্যোগ নিয়েছি। জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো। তো এবারে কিন্তু আমি আমার শাশুড়ির রুমটাও ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এরপর চাদরটা উঠিয়ে আরেকটা চাদর বিছিয়ে দিয়েছি। এই রুমে যেহেতু খুব বেশি ফার্নিচার নেই, তাই খুব দ্রুত এই রুমের কাজটা হয়ে গিয়েছে। আর উনি যেহেতু নামাজ পড়বে, তাই আমি খুব দ্রুত ওনার রুমটা পরিষ্কার করে দিয়েছি। সঙ্গে সঙ্গে একটা চাদর বিছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে ওনার রুম থেকে বের হয়ে গিয়েছি। আমার বাসায় সবচেয়ে অবহেলিত আমার এই কিচেন র্যাক। এটা কিন্তু এতদিন কিচেনেই ছিল, তো কিচেনটা নতুন করে অর্গানাইজ করে নেওয়াতে এটা কিন্তু কিচেন থেকে বের করে ফেলেছি। এরপর একটা জায়গা করে ওখানে রেখেছি। এতদিন অবহেলিত মনে হলেও এখন কিন্তু এটা আমার বেশ কাজে লাগছে। এক্সট্রা হাঁড়ি পাতিলগুলো আমি এখানে রাখতে পারি, আলু পেঁয়াজও এখানে রাখি, খুব সেফভাবে থাকে। তো কিছু পেঁয়াজ নিয়ে এসেছে, ওটাকে এখন রেখে দিয়েছি। 2টা বেডরুম ভালোভাবে ক্লিন করে ওটার কাজ একেবারে শেষ করে এসেছি। এখন ড্রয়িং ডাইনিংটা ক্লিন করব। এই ড্রয়িং ডাইনিংয়ে যেহেতু অনেক বেশি লাইট ধরানো থাকে, এটাতে কিন্তু খুব বেশি ধুল জমে। ধুল পরিষ্কার করতে আমার ভালোই লাগে, খালি হাতটা একটু ব্যথা হয়ে যায়। তো ঝাড়ু দিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় যে ধুলগুলো লেগেছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। উপরের অংশের কাজ ভালোভাবে শেষ করেছি, এখন নিচের অংশে হাত দিব। যে ফার্নিচারগুলো আমার পক্ষে মুভ করা সম্ভব ওই ফার্নিচারগুলো সরিয়ে নিচ থেকে বা চিপা থেকে সব ময়লা বের করব। এই কাজটাই কিন্তু সবচেয়ে বেশি কষ্টের, কারণ ফার্নিচার লাড়া দিলেই কিন্তু সারা ঘর ধুলায় ভরে যায়। ডাইনিংয়ের পর্দাগুলো ভালো ময়লা হয়েছে, তো এগুলো এখন তুলে নিচ্ছি। ওয়াশ করে তারপর নতুন পর্দা লাগিয়ে দিব। এরই মধ্যে বাসায় খালা এসেছে, তো আমি আর খালা মিলে কিন্তু সোফাগুলো সরিয়ে সোফার নিচ থেকে বেশ ময়লা বের করছি। প্রত্যেক দিন কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়, মোছা হয়, এরপরও যে কোত্থেকে বাসায় এত ময়লা বের হয় আমি আসলে বুঝতেই পারি না। এই যে সোফার নিচ থেকে কিন্তু এই সবগুলো ময়লা বের হয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। আসলে বাতাসের কারণে উড়ে উড়ে সব ময়লা কিন্তু সোফার নিচে বা খাটের নিচে গিয়ে জমা হয়। তো কয়েকদিন পর পর এগুলো ক্লিন না করলে কিন্তু বাসা খুব বেশি অপরিষ্কার মনে হয়। পর্দাটা আজ আর ওয়াশ করবো না, ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, তো একসাথে সব কিছু ওয়াশ করলে কিন্তু দেখা যায় পরে শুকাতে আমার খুব প্রবলেম হবে।
এই চাদরটা বেশ ময়লা হয়েছে, তো মনে হলো যে না, এটা ভিজিয়ে রাখি। এখন যদি ভিজিয়ে রাখি কাল খালাকে দিয়ে ধুয়ে ফেলবো। পর্দা এবং চাদর ধোয়ার ক্ষেত্রে লিকুইড ডিটারজেন্টগুলো কিন্তু খুব কাজের। যেমন ময়লা পরিষ্কার হয়, তেমন কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়ায়। এই চাদরটা ভিজানোর পর আমার পুরো ওয়াশরুম কিন্তু একদম সুন্দর একটা স্মেলে ভরে গিয়েছে। আর স্মেলটা এতটাই স্ট্রং থাকে যে শুকানোর পরও কিন্তু চাদর থেকে খুব স্ট্রং একটা স্মেল আসে। শু অর্গানাইজার সেলফটা আমি এখন একটু ভিজিয়ে রাখবো, যেন খুব দ্রুত ময়লাটা উঠে যায়। এরপর গোসলের সময় এটাকে ভালোভাবে ক্লিন করে নিব। আমার পুরো বাসাটা কিন্তু এখন খুব এলোমেলো হয়ে আছে, তো অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে কিন্তু আমি এই এলোমেলো বাসাটাকে অনেকটা গুছিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন আমার কাজ শেষ। এখন খালাকে বলেছি ভালোভাবে যেন পুরো বাসাটা মুছে ফেলে। যেই পরিমাণ ধুলাবালু বের হয়েছে এতে করে কিন্তু বাসাটা 2 বার করে আমি মুছিয়েছি সেদিন খালাকে দিয়ে। এখন কিন্তু পুরো বাসাটা মাশাআল্লাহ এত সুন্দর পরিষ্কার লাগছে। ওই যে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছি, এটাই হচ্ছে তার ফল। খুব বেশি ভালো লাগছে এখন। এরই মাঝে অনেকটা সময় গিয়েছে, আমি গোসলটা করে ফেলেছি। এখন খুব ঝটপট করে দুপুরে রান্নাটা করে ফেলবো। সকালবেলাতেই আমি মাছ মাংস ভিজিয়ে রেখেছি, এগুলো সব আগে থেকেই কাটা ছিল। পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের মশলা রেডি করা ছিল। এখন শুধু আমি গোসলটা করে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। ভাতটাও আগে রান্না করে রেখেছি। এখন 2 চুলায় 2টা তরকারি বসিয়ে দিব যেন ঝটপট রান্না হয়ে যায়। এখনও কিন্তু আমার বাসাতে আরও অনেক কাজ বাকি আছে। আজ শুধু বাসাটাই ডিপ ক্লিন করেছি, কোনো ধরনের ফার্নিচার কিন্তু ডিপ ক্লিন করা হয়নি। তো আবার একদিন সময় করে সবগুলো ফার্নিচার ডিপ ক্লিন করব। বাসা যত ধরনের আর্টিফিশিয়াল ফুল আছে সবগুলো ফুল পরিষ্কার করব। 2টা ফ্রিজ পরিষ্কার করব, আদা রসুন ভাঙাবো, হালকা পাতলা করে কিচেনটাও একটু ক্লিন করব। এখন পর্যন্ত যেহেতু আদনানের স্কুল ছুটি হয়নি, তো এই কাজগুলো করতে পারছি না। তো আবার কিন্তু একদিন সময় করে এই সবগুলো কাজ করে নিব। আর আমি তো খুব করে দোয়া করছি আল্লাহর কাছে যে আমার শরীরটা যেন ভালো থাকে, ঈদের আগে যেন আমি সবগুলো কাজ করতে পারি। আর আদনানের হয়তো 2 তারিখ থেকে স্কুল বন্ধ হবে, তো ওই 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যেটুক সময় পাবো ওটুক সময়ের মধ্যে বাকি কাজগুলো হয়তো সেরে ফেলতে পারবো। যেহেতু শুনেছি পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হচ্ছে 7 তারিখ। আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিন কিন্তু এখন তুলনামূলক অনেক বড়, তো যেদিন কাজ করার প্ল্যান থাকে সেদিন যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজে হাত দেওয়া যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করা যায়। আজ মোটামুটি বাসার অনেক কাজ করেছি। নর্মালি একদিনে আমি এত কাজ করি না, আমি অনেকটাই অলস স্বভাবের। তবে যেদিন আবার আমার কাজ করার ঝোঁক ওঠে সেদিন কিন্তু একসাথে আমার ইচ্ছে করে পুরো বাসার সব কাজ করে ফেলতে। তো আজকেও কিন্তু একদম সেরকমটাই ছিল। আবার যেহেতু ঈদ চলে এসেছে ওই একটা মাথায় প্রেশার ছিল, তাই সাহস করে ধরেছি। আলহামদুলিল্লাহ কষ্ট হলেও আমি কিন্তু পুরো বাসার সব কাজ শেষ করতে পেরেছি। দুপুরের খাওয়া দাওয়া, সন্ধ্যার নাস্তা, আদনানের পড়াশোনা, ওই সমস্ত কাজ চুকিয়ে এখন আবার একটু কাজে হাত দিয়েছি। সুইচ বোর্ডগুলোর অবস্থা তো দেখতে পাচ্ছেন, খুবই বিধ্বস্ত অবস্থা। ময়লা এমনভাবে বসে গিয়েছে পরিষ্কার করা কিন্তু প্রায় অসম্ভব। এরপরও আমার পক্ষে আসলে যতটা সম্ভব হয়েছে ততটা আমি করে নিয়েছি। আর আমি যেহেতু অনেক পুরনো একটা বাসাতে থাকি, এই বাসার অনেক কিছুই কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে। অনেকগুলো সুইচ বোর্ড কিন্তু নষ্ট, তার মধ্যে কিছুটা আবার ফেটেও গিয়েছে। তো পরবর্তীতে হয়তো এই সুইচ বোর্ডগুলো আমাদেরকে চেঞ্জ করিয়ে নিতে হবে। আজ বাসা ডিপ ক্লিন করার পাশাপাশি আমি কিন্তু বাসার কিছু ফার্নিচারও একটু এদিক সেদিক করেছি। এখন ফ্রিজগুলো যেখানে দেখছেন এখানে আগে আমার টেবিলটা ছিল, তো টেবিলটা অন্য জায়গায় নিয়ে 2টা ফ্রিজ আমি এখানে একসাথেই রেখেছি। একটা বাসায় আসার পর কিন্তু প্রথমে ওই বাসাটার সেটিংস বোঝা যায় না, কোথায় কি রাখলে ভালো লাগবে ওটা বুঝতেও কিন্তু মোটামুটি ভালো সময়ই লাগে। আমার আবার এই দিককার জিনিস ওই দিকে নিতে ভীষণ ভালো লাগে। একটা নতুনত্ব চলে আসে কিন্তু বাসায়। আমি আমার সাংসারিক কাজকর্মগুলো করতে থাকি। আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।